আজকে আপনাদের সাথে শেয়ার করব বাস্তুর একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি। আজকের কেস স্টাডির বিষয়বস্তু হচ্ছে প্রপার্টি ম্যানিফেস্টেশন, অর্থাৎ মনের মতো নতুন প্রপার্টি কিনতে পারা। একটি কেস আমার হাতে আসে। এখানে যিনি আমার ক্লায়েন্ট, তিনি বলছিলেন তার কনসার্ন হচ্ছে যে তিনি অনেক দিন ধরে একটি খুব সুন্দর নতুন বাংলো বাড়ি কিনতে চাইছেন। তার কাছে ফান্ডিংয়েরও তেমন কোনো সমস্যা হচ্ছে, কখনো আবার সমস্যা কখনো হচ্ছেও না, কিন্তু কিছুতেই তিনি কিন্তু বাড়িটি কিনে উঠতে পারছেন না। অর্থাৎ যখনই তিনি কোনো বাড়ি ফাইনালাইজ করতে যাচ্ছেন, ফান্ড যদি রেডি থাকছে, মানে প্রপার্টির যা দাম সেই অনুযায়ী, তো সেলার তিনি পিছিয়ে যাচ্ছেন কোনো না কোনো কারণে, বা কখনো কোনো না কোনো সমস্যা বেরিয়ে যাচ্ছে, আইনি জটিলতা বেরিয়ে যাচ্ছে প্রপার্টিটি নিয়ে, বা কখনো হয়তো এতটি দাম, হয়তো বাড়ি পছন্দ হয়েছে কিন্তু সেই পরিমাণ ফান্ডের যোগান হতে পারছে না। এইরকম পরিস্থিতিতে যখন কেসটি আমার হাতে আসে, তখন আমি দেখলাম যে তার এক্সিস্টিং যে বাড়ি যেখানে তিনি থাকছেন সেখানে কিছু সমস্যা রয়েছে। সেখানে ওয়েস্টের দিকে একটি ব্যালকনি আছে, সেখানে কিন্তু গাছ রয়েছে, একটি বাগান করা আছে। তো কিছু সমাধান যেগুলি তাকে দেওয়া হলো, যেমন ওয়েস্টের যে বাগান রয়েছে, গাছ আছে, সেগুলিকে খুব দ্রুত রিমুভ করে ইস্টের দিকে ট্রান্সফার করানো হলো। তার এক্সিস্টিং বাড়িতে অ্যাস্ট্রো মহাবাস্তু অনুযায়ী ফোর্থ হাউসকে, অর্থাৎ চতুর্থ ভাব, যেটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংকে ইন্ডিকেট করে, সেটিকে অ্যাক্টিভেট করা হলো। এবং নতুন একটি সুন্দর বাংলোর ছবি ওই ওনারের, মালিকের, মানে যিনি কিনতে চলেছেন, তার 11th হাউসের ডাইরেকশানে লাগানো হলো। এবং 3 মাসের মধ্যে তার ফিডব্যাক কল আসে এই সমস্ত কারেকশনসগুলি করার পরে, যে তিনি যেটা গত 2 বছর ধরে চেষ্টা করেও করতে পারছিলেন না, কিছুতেই নতুন প্রপার্টি ম্যানিফেস্টেশন হচ্ছিল না, একটি নতুন সুন্দর বাংলোর জন্য তিনি কিন্তু সব দিক থেকে সবার পছন্দ অনুযায়ী সেটিকে সিলেক্ট করেছেন এবং সেখানে একটি অ্যাডভান্স দিয়ে এগ্রিমেন্ট অলরেডি সাইন করে ফেলেছেন। তো এইভাবেই অ্যাস্ট্রো মহাবাস্তু কাজ করে, এরকম ম্যাজিক্যালি কাজ করে। আপনার পরিচিত বন্ধুবান্ধব কারোর মধ্যে যদি এরকম ধরনের ত্রুটি সমস্যা দেখতে পান, তাহলে আজই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন। সঙ্গে থাকুন এরকমই টিপস, এরকমই কেস স্টাডি নিজের ফিডে খুব দ্রুত আবার পাওয়ার জন্য। ধন্যবাদ।